মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী রাসূলের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শোনো, আমি সারা জীবন দুনিয়ায় থাকবো না। আমি রাসূলের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, এই দুনিয়া থেকে আমি যখন চলে যাব, আমার ইন্তিকালের পরে, আমার বিদায়ের পরে আমার যে উম্মতগুলো আমাকে অনুকরণ করবে, আমাকে অনুসরণ করবে, আমার আদর্শ মানবে যারা, আমি বিশ্বনবী ঘোষণা করে দিলাম, আমার সঙ্গে দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলদের আগে আগে আমি বিশ্বনবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝা যায়? আল্লাহ নবী বললেন, যখন আমি দুনিয়ায় থাকবো না, এই দুনিয়া থেকে আমি বিদায় গ্রহণ করব, আমি বিদায়ের পরে আমার যে উম্মতগুলো আমাকে অনুকরণ করবে, আমাকে অনুসরণ করবে, আমার আদর্শ মানবে যারা, আমি বিশ্বনবী ঘোষণা করে দিলাম, সমস্ত নবীদের আগে আগে আমি বিশ্বনবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আদর্শ মানা লাগবে কার? রাসূলের আদর্শ। আমার ভাইরা লক্ষ্য করুন, এই আদর্শ নিয়ে কয়েকটা কথা বলবো, মন খারাপ করবেন না। আল্লাহর নবী রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাহার মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন কি করা? মানুষের হক প্রতিষ্ঠা করা। আল্লাহর নবী সারা জীবন মানুষের হক প্রতিষ্ঠিত করেছেন, আর ওই নবীর উম্মত হয়ে আমাদের চরিত্র হলো মানুষের হক নষ্ট করা। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না আমার ভাইরা? বাবা হয়ে মেয়ের হক নষ্ট করে, মা মেয়ের হক নষ্ট করে, ভাই ভাইয়ের হক নষ্ট করে, বন্ধু বন্ধুর হক নষ্ট করে, প্রতিবেশী হয়ে আরেক প্রতিবেশীর হক নষ্ট করে। জোরে বলেন এমন লোক আছে না নাই আমার ভাইরা? কত হাজী সাহেব আছে, একবার হজ করলে হয় না, দুইবার করলে হয় না, তিনবার করলে হয় না, 10 বার পর্যন্ত হজ করে এমন হাজী সাহেব বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? একবার হজ করলে হয় না, দুইবার করলে হয় না, তিনবার করলে হয় না, 10 বার পর্যন্ত হজ করে আর নিজের মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদগুলো ছেলেদেরকে রেজিস্ট্রি করে দেয় এমন কুলাঙ্গার হাজী বাংলার জমিনে আছে না নাই? আছে না? আছে আমার ভাই, আল্লাহর কসম করে বলি, এমন হাজী সাহেবকে যদি একবার নয়, দুইবার নয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দান করেন আর কিয়ামত পর্যন্ত যদি হজ করে, একটা হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। যেন বলেন ঠিক কিনা আমার ভাইরা? নিজের মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ ছেলেদেরকে রেজিস্ট্রি করে দাও আর 10 বার হজ করো, একটা হজ হওয়ার সম্ভাবনা নাই আমার ভাই। কত বাবা আছে জানেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাগ করছেন নাকি আপনারা? তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়া 2 চোখের পানিগুলো ছেড়ে দেয় আর নিজের মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ ছেলেদেরকে রেজিস্ট্রি করে দেয়। এমন নামাজি বাংলার জমিন আছে না নাই? আছে না? আছে মানে আমার ভাই, আল্লাহর কসম করে বলে আজকে লিখে নিয়ে যান মুসলমান ভাইয়েরা আমার, যে এই মানুষটা একবার নয়, দুইবার নয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হায়াত দান করেন, কিয়ামত পর্যন্ত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেন আর আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া 2 চোখের পানিগুলো ছেড়ে দেন আর মেয়ের হক নষ্ট করে যদি ছেলেদেরকে রেজিস্ট্রি করে দেন, আল্লাহর কসম করে বলি একটা সিজদা কবুল হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা সিজদা কবুল হওয়ার সম্ভাবনা নাই আমার ভাইরা। কোন মেয়ের হক নষ্ট করেন? মেয়ে আপনার আমার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনি বলুন তো
কোনো বান্দার উপরে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, তাহলে ওই বান্দাকে আপনি কি দান করেন? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম প্রশ্ন ছুড়ে দিলেন কার কাছে? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা শোনো, এমন একটি প্রশ্ন করেছ মূসা, শোনো, তুমি জানতে চেয়েছ আমি আল্লাহ তাআলা কোন বান্দার উপরে যদি সন্তুষ্ট হয়ে যায়, কোন বান্দার উপরে যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকে কে দান করে? আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, কোন বান্দার উপরে যখন আমি সন্তুষ্ট হয়ে যাই, ওই বান্দার এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেই। বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, জোরে বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন, আল্লাহ তাআলা বলুন তো, আপনি যদি তার চাইতে অন্য কোন, আপনার যদি তার চাইতেও কোন বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়ে যান, বেশি খুশি হয়ে যান, আপনি তাকে কি দান করেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা শোনো, আমি যদি কোনো বান্দার উপরে তার চাইতেও বেশি খুশি হয়ে যায়, বেশি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার উপরে খুশি হইয়া তার বাড়ির মধ্যে মেহমান পাঠিয়ে দেই। মেহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত। তিন নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন মূসা আলাইহিস সালাম, ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আপনি যদি তার চাইতেও কোন বান্দার উপরে বেশি খুশি হয়ে যান, তাহলে আপনি কি দান করেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা শোনো, আমি যদি কোন বান্দার উপরে তার চাইতে বেশি খুশি হয়ে যায়, আমি ওই বান্দার উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ওই বান্দার পরিবারের মধ্যে কন্যা সন্তান দান করে দেই। কথা বুঝাতে পেরেছে? কন্যা সন্তান আপনার আমার জন্য রহমত, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই কন্যা সন্তানকে আপনি কেমনে বঞ্চিত করেন আমার বুঝে আসে না। নামাজ আপনার উপরে ফরজ করে দেওয়া হয়েছে, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন। রোজা আপনার উপরে ফরজ করা হয়েছে, আপনার রোজা করেন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? কারণটা হচ্ছে অপরাধ তো করেছেন আল্লাহর কাছে, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। কিন্তু মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, যখন আপনার মেয়ের হক আপনি নষ্ট করেছেন, আল্লাহর কসম করে বলি, কারণ মেয়ের হক নষ্ট করেছেন, আপনি যতই দু চোখের পানিগুলো ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। কারণ হলো আপনি আপনার মেয়ের হক নষ্ট করেছেন। যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়ের হক আপনি আদায় না করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়ে আপনাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম, হারাম। কথা বুঝে আসছে আমার ভাইরা? কারণ অপরাধ করেছেন আপনার মেয়ের কাছে, যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়ে আপনাকে মাফ না করবে, যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়ের হক আপনি আদায় না করবেন, আপনার জন্য আল্লাহর বিশাল জান্নাত হারাম।